নমস্কার দর্শক বন্ধু, আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে অনেকগুলো ব্যাপার নিয়ে আলোচনা করব। বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আজকে প্রথম আলোচনা যেটা দিয়ে শুরু করছি সেটা হলো উন্নতি কেন আটকে যায়। উন্নতি আটকে যাওয়ার পিছনে জ্যোতিষের যে কারণগুলো থাকে সেগুলো আমরা খুঁজে বার করার চেষ্টা করি। প্রথম হচ্ছে লগ্নকুণ্ডলীর দশম ঘর যদি দুর্বল হয়, 10th হাউস নিজে যদি দুর্বল হয় তাহলে উন্নতি আটকে যেতে পারে। যদি দশম অধিপতি পীড়িত হয়, পীড়িত মানে দশম অধিপতি যদি 6, 8, 12-তে গিয়ে বসে, অথবা 6, 8, 12-র যে অধিপতি তাদের সঙ্গে করে বসে, মানে আপনার লগ্নকুণ্ডলীতে যে 6, 8, 12 ঘরের অধিপতিকে সৃষ্টি করা হয়েছে আপনাকে পীড়া দেওয়ার জন্য, সেই যে মানে শাস্তি দেওয়ার জন্য যে গ্রহগুলোকে আপনার কুণ্ডলিতে প্লেস করা হয়েছে, সেই কুণ্ডলীর সেই গ্রহগুলো যদি আপনার দশমাংশ মানে কেরিয়ারের যে কারক গ্রহ সেই গ্রহটার সঙ্গে গিয়ে বসে, তাহলে সে কেরিয়ারকে ড্যামেজ করে বা কেরিয়ারের উপরে একটা খাড়া নেমে আসে। তখন আপনাকে ওই 6, 8, 12 গ্রহগুলোর মূলত রুদ্রাক্ষে প্রতিকার করাই ভালো, 6, 8, 12 অধিপতিগুলোর, এবং দশম অধিপতি যে আছে তার জন্য রত্ন নেওয়া যেতে পারে। সে যদি অগ্নিকারক গ্রহ হয় তাহলে তার জন্য হোমযজ্ঞ করা যেতে পারে, ঠিক আছে। যদি আপনি জলকারক গ্রহ হয় তার জন্য দান দক্ষিণা করা যেতে পারে। বায়ুকারক গ্রহ হলে তার জন্য চ্যান্টিং করা যেতে পারে, মন্ত্র জপ করা যেতে পারে, ঠিক আছে। আর পৃথ্বীকারক গ্রহ যদি হয় তবেই একমাত্র রত্ন ধারণ করা যেতে পারে, না হলে আমি রত্ন ধারণের পক্ষে সকলকে যেতে মানে সমর্থন করি না। সকলের জন্য রত্ন নয়, এই কথাটা বুঝতে হবে যে আমার ইচ্ছে হলো মানে আমার বন্ধু রত্ন পরে ভালো ফল পাচ্ছে মানে আমিও রত্ন পরে ভালো ফল পাবো। ইটস নট লাইক দ্যাট। এর জন্য একটু আমাদের কাছে আসার বা ভালো জ্যোতিষের কাছে একবার পরামর্শ নেওয়ার দরকার আছে। আর বেশিরভাগ জ্যোতিষী দেখেছি আজকালকার দিনে কি করছেন, গ্রহ খারাপ মানে এই গ্রহটা মানে প্রবলেম মানেই সেই গ্রহটা ধরে ধরে রত্ন দিয়ে দিচ্ছেন। এরকম করবেন না, এগুলো করবেন না। জ্যোতিষীদের কাছে বিনীত অনুরোধ, খারাপ গ্রহকে কখনোই রত্ন দেবেন না। হ্যাঁ, ভালো গ্রহর জন্য আপনি রত্ন দিতে পারেন, যে গ্রহটা আপনার জন্য শুভ সেই গ্রহটাকে আরও শক্তি প্রদান করা যেতে পারে রত্নের মাধ্যমে, কেন সেই গ্রহটা আপনার দিকে দেখতে বাধ্য হয়। কিন্তু অশুভ গ্রহকে যদি আপনি মঙ্গল খারাপ কলা দিয়ে দিলেন, রাহু খারাপ দিয়ে দিলেন, গোমেদ দিয়ে দিলেন, তার তো আরও ড্যামেজ করে দেবে। কেন সেই গ্রহটা যে গ্রহটা তাকে ক্ষতি করছে অলরেডি, তাকে যদি আরও আপনার দিকে তাকাতে বাধ্য করায় সে গ্রহটা তো আপনার ক্ষতি করবেই। উপরন্তু অগ্নিকারক গ্রহ মানে অগ্নি রাশিতে বসে আছে এমন কোনো গ্রহ, সেই রকম গ্রহের জন্য আপনি দিয়ে দিলেন রত্ন। কিভাবে রত্নটা কাজ করবে আমাকে একটু বুঝিয়ে বলে দিন। যিনি আমার সঙ্গে তর্ক করবেন বা যুক্তি দেবেন তিনি আমার সঙ্গে মেসেজে অবশ্যই কথা বলবেন। অগ্নিকারক গ্রহ বা অগ্নি রাশিতে যে গ্রহটা বসে আছে সেখানে কখনোই হোমযজ্ঞ ছাড়া মানে অগ্নি প্রজ্বলন ছাড়া বা অগ্নিকারক রেমেডি ছাড়া কখনো সেখানে ভালো ফল পাওয়া যাবে না। আপনি পার্থিব সুখ শান্তির জন্য একমাত্র পৃথিবীকারক গ্রহের জন্যই কিন্তু সেক্ষেত্রে যদি আপনি রত্ন ধারণ করেন তবেই সেটা কিন্তু শুভ ফল পাবে, না হলে কিন্তু পাবে না। সেকেন্ড চলে আসছি শনি রাহুর বাধা। যদি শনি বা রাহু আপনার দশম স্থানকে কোনোভাবে পীড়িত করে বা দশম প্রতি কানেক্টেড হয়, বা আপনার দশম স্থানে যদি শনি বা রাহুর দৃষ্টি থাকে তাহলেও কিন্তু কেরিয়ারে বাধা আসতে পারে। দ্বিতীয়ত, আপনি অনেক চেষ্টা করছেন তাও হয়তো আপনার কেরিয়ার উন্নতি হচ্ছে না। এটা কেন হতে পারে? যদি আপনার দশা সাপোর্ট না করে, মানে বিংশোত্তরী দশা অনুযায়ী, আমরা তো আজকাল মূলত বিংশোত্তরী দশায় বিচার করি আর কোনো দশার দিকে দেখি না, যদিও যোগিনী দশা চট দশা এগুলো আমরা কেউ খুলিই না। যাই হোক, আমি ছেড়ে দিলাম, অত ডেপথে আপনাদের নাইবা নিয়ে গেলাম। যদি আপনারা বিংশোত্তরী দশা বিচার করেন সেটাই বিচার করুন, কিন্তু বিচার করে দেখুন যে আপনার দশা আপনাকে সাপোর্ট করছে কিনা। যদি আপনার দশা সাপোর্ট না করে, মানে আপনি 1, 4, 7 দশের অধিপতির দশা পাচ্ছেন কি না বা 5, 9-এর অধিপতির দশা পাচ্ছেন কি না, তবেই একমাত্র দেখবেন আপনার নবমপতি। সবসময় তো আপনার নবমপতির দশা আপনি পাবেন না বা সবসময় আপনি লগ্নপতির দশা পাবেন না, কিন্তু অন্তর্দশাগুলো কিছুদিন অন্তর অন্তরই ঘুরে পাবেন। কিছুদিন অন্তর অন্তর কিন্তু অন্তর্দশাগুলো বা প্রত্যন্ত দশাগুলো পাবেন। পার্টিকুলার সেই পয়েন্টটাকে আইডেন্টিফাই করে বার করার চেষ্টা করুন, কোন পিন পয়েন্টে। যেরকম দেখবেন কোন পিন পয়েন্টে কাজ করলে আপনার যে উদ্দেশ্যে আপনি দৌড়চ্ছেন সেই উদ্দেশ্যটা সফল হবে। কোন সময় ধান গাছ পুঁততে হয়, কোন সময় ধান গাছে জলের প্রয়োজন, কোন সময় ধান গাছটা কাটতে হবে সেটা তো জানতে হবে। সেটা যদি না জানেন তাহলে কি করে
ধান ফলাবেন, ঠিক তেমনই আপনার জীবনের যে উদ্দিষ্ট কারণের জন্য আপনি ছুটছেন, দৌড়াদৌড়ি করছেন, কোন পার্টিকুলার পয়েন্টে কোন কাজটা করবেন, সেই কাজটা যদি আপনি আগে থেকেই না জানেন, তাহলে আপনি ভাগ্যের সহায়তা কী করে পাবেন? যারা ভাগ্যের সহায়তা চান, যারা ভাগ্যের সহায়তা চান না, নিজে কর্মযোগী, তাদের কথা আমি বলছি না, কিন্তু যারা ভাগ্যের উপরে বিশ্বাস করেন বা ভাগ্য থেকে কিছুটা সুফল আশা করেন, তাদের টাইমিংটা হচ্ছে একটা বড় ফ্যাক্টর। চলে আসছি টাকার সমস্যায়। টাকার সমস্যা, হয়তো আপনার কেরিয়ার ঠিক আছে বা আপনি বলে মনে করছেন আপনি চাকরি করছেন, ব্যবসা করছেন, যা হোক কিছু করছেন, আপনি প্রত্যেকদিন দৈনন্দিন কর্মের মধ্যে আছেন, কিন্তু তাও আপনার আর্থিক দিক থেকে আপনি পিছিয়ে পড়ছেন। কেন এরকম হয়? টাকার সমস্যা কোন স্থান থেকে বিচার্য? যদি আপনার সেকেন্ড হাউস এবং 11th হাউস ক্ষতিগ্রস্ত হয়, দ্বিতীয় ঘর এবং একাদশ ঘর যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, যেমন ধনপতি যদি 6, 8, 12 সঙ্গে যুক্ত থাকে, একাদশপতি যদি 6, 8, 12 সঙ্গে যুক্ত থাকে, ধনপতি নিজে যদি 6, 8, 12তে গিয়ে বসে, বা ধনপতি যদি নিচস্থ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় দেখেছি যে টাকার দিক থেকে অনেক সমস্যা এসে পড়ে। আর একটা কারণ খুঁজে বার করা আমি বলতে পারি আপনাদের, যদি বৃহস্পতি দুর্বল হয়, বৃহস্পতি মানেই টাকা পয়সা, বৃহস্পতি যদি কোনো কারণে আপনার লগ্নকুণ্ডলিতে দেখা যাচ্ছে যে দুর্বল হয়ে পড়ছেন, বৃহস্পতি পাপ পীড়িত হয়ে যাচ্ছেন, বৃহস্পতি পাপ গ্রহ যুক্ত হচ্ছেন, বা বৃহস্পতি দুস্থানে গিয়ে অবস্থান করছেন, বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি শুভ গ্রহ হচ্ছে না, আপনার লাগ্নিক শুভ গ্রহ হচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু আপনার টাকার সমস্যা হতে পারে। বা আপনার ধনযোগ যদি ভেঙে যায়, ধনযোগ যদি ভঙ্গ হয়ে যায়, সেক্ষেত্রেও আপনার আর্থিক ক্ষতির আপনি মুখোমুখি হতে পারেন। তৃতীয় লাস্ট পয়েন্ট আজকে যেটা নিয়ে আলোচনা করব, সেটা হলো বিবাহে অশান্তি। বিবাহে অশান্তির জন্য আপনি কোন ঘরকে দেখবেন? বিবাহের ঘরের জন্য সবার প্রথম 7th হাউস গুলি মারুন, আপনার সেকেন্ড হাউস গুলি মারুন, আপনি অন্য সমস্ত কিছু গুলি মারুন, আগে খুঁজে বার করুন শুক্রকে, সবার আগে খুঁজে বার করুন শুক্র গ্রহকে এবং আপনার দ্বারাকারক গ্রহকে। আপনার লগ্নকুণ্ডলীর সাপেক্ষে আপনার দ্বারাকারক গ্রহ কোনটা হচ্ছে, সেই গ্রহটাকে বার করুন, খুঁজে বার করুন, খুঁজে বার করে দেখুন যে সেই গ্রহটা পাপ পীড়িত হচ্ছে কিনা, বা কোন গ্রহের ইনফ্লুয়েন্সে সেই গ্রহটা নষ্ট হচ্ছে। যে গ্রহের ইনফ্লুয়েন্সে গ্রহটা নষ্ট হচ্ছে, সেই গ্রহটাকে ব্যালেন্স করুন, সেই গ্রহটা যাতে আপনার উপরে অশুভ শক্তি না প্রয়োগ করতে পারে, অশুভ দৃষ্টি না দিতে পারে, সেই গ্রহটা কী কাজ করলে তার ম্যালিফিক এফেক্ট নালিফাই হয়ে যায়, সেই কাজগুলো করতে হবে। ধরা যাক রবি আপনার জন্য বিরুদ্ধকারক আচরণ করছে, তখন রবির জন্য আপনি কি করতে পারেন? হয়তো রবি দেখা গেল জলরাশিতে বসে আছে এবং বিরুদ্ধ কারক আচরণ করছে, তা জল কারকত্বের জন্য, জল কারক মানে অবস্থায় যদি জলরাশিতে যদি কোনো গ্রহ থাকে, তার জন্য কি প্রতিকার বলেছে? আপনি দান দক্ষিণা করতে পারেন। আপনি কি দান করবেন? রবি কি দানে সন্তুষ্ট হয়? রবি হচ্ছে গম দানে সন্তুষ্ট হয়। রবি রক্তচন্দন, তামা, এগুলো দান করলে কিন্তু রবি সন্তুষ্ট হয়। তো আপনি কোনো মন্দিরে, শিব মন্দিরে গিয়ে যদি আপনি খানিকটা গম দান করে এলেন, ঠিক আছে, এবং এটা আপনি হয়তো মাসে 4 বার করলেন, ঠিক আছে, প্রত্যেক রবিবার করে করলেন, একটা মাস করার পরেই দেখলেন আপনার রবি গ্রহ কিন্তু ম্যালিফিক এফেক্ট দেওয়া বন্ধ করে দিয়েছে, খারাপ। কিন্তু এগুলো আমরা জানি না, এই রাস্তাটা ধরিয়ে দেওয়ার জন্য জ্যোতিষের প্রয়োজন হয়, ছোট ছোট জিনিসগুলো, যে কীভাবে সহজেই এটাকে ব্যালেন্স করে নেওয়া গেল। আমি তো বললাম না যে আপনি একটা বিরাট রত্ন ধারণ করুন, বিরাট একটা যজ্ঞ করুন। হ্যাঁ, প্রবলেমটা খুঁজে বার করতে পারলাম কেন? রবি জলরাশিতে আছে। যদি একইভাবে রবি অগ্নি রাশিতে থাকে, তখন কি করতে হবে? আপনাকে জানতে হবে। তখন আপনার রবির জন্য যজ্ঞ অবশ্যই করতে হবে। পৃথিবী রাশিতে থাকলে রত্ন ধারণ করতে হবে। তেমনি প্রত্যেকটা গ্রহের ব্যাপার আছে, এগুলো একটু খুঁজে বার করার চেষ্টা করবেন যে শুক্র গ্রহ কোন গ্রহের প্রভাবে ম্যালিফিক হচ্ছে, দ্বারাকারক গ্রহ কোন গ্রহের প্রভাবে ম্যালিফিক হচ্ছে, তারপরে আসবেন সপ্তম ঘর পাপ পীড়িত হচ্ছে কিনা, 7th হাউস পাপ পীড়িত হচ্ছে কিনা, 7th-এর লর্ড পাপ পীড়িত হচ্ছে কিনা, 7th-এর লর্ড 6, 8, 12 অধিপতির সঙ্গে যুক্ত হয়েছে কিনা, বা 6, 8, 12তে গিয়ে বসছে কিনা, তখন কিন্তু বিবাহিত জীবনে অশান্তি হয়। তখন ওই সপ্তম প্রতির প্রতিকার করাতে হয়। একই রকমভাবে প্রতিকার করা যায়, তবে সপ্তম প্রতির জন্য মূলত আমরা রুদ্রাক্ষে হিসেবে প্রবলভাবে বিশ্বাস করি। সপ্তম স্থানের জন্য যদি রুদ্রাক্ষে প্রতিকার নেওয়া হয়, তাহলে আমি বহু বিবাহিত জীবনে শান্তি ফিরিয়ে দিয়েছি। বহু পরিবারে অশান্তি হচ্ছে এরকম মানুষ এসে, হ্যাঁ অবশ্যই এক্সটার্নাল অ্যাফেয়ার্সের জন্য নয়, বিবাহিত জীবনের কথা বলছি, বিবাহিত জীবনে অশান্তি হচ্ছে, সেই বিবাহিত জীবনে শান্তি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে সাধারণ রুদ্রাক্ষের, সাধারণ কথাটা ইউজ করা ঠিক না, রুদ্রাক্ষের মাধ্যমে। হ্যাঁ, এক্সটার্নাল অ্যাফেয়ার্স যদি কারোর জীবনে থাকে, বা হাজব্যান্ডের বা ওয়াইফের এক্সটার্নাল অ্যাফেয়ার্স থাকে, তখন তার জন্য বিশেষ প্রতিকার করাতে হয়, তার জন্য আমাদের কাছে আসতে হবে। দেখবেন
অবশ্যই কাজ হবে এবং ম্যাজিকের মতো কাজ হয় বলেই মানুষরা আসে। এবং জ্যোতিষ যারা শেখে আমার কাছে তারাও আজকাল খুব ভালো ভালো প্রতিকার দিচ্ছে, চেষ্টা করছে, পারছে। আপনাদের সকলকে অনুরোধ করব যে নিজের কুণ্ডলী নিজে বিচার করুন, বিচার করে প্রবলেমগুলো আইডেন্টিফাই করুন এবং সেই প্রবলেমের সঠিক আইডেন্টিফাই করার পর সঠিক পথে সেগুলোকে ঠিক করার চেষ্টা করুন। ভুলভাল জ্যোতিষের কাছে গিয়ে যদি ঠিক করাতে যান, কোনোদিন আপনার প্রবলেমও সারবে না এবং জ্যোতিষের প্রতি ভরসা বিশ্বাস কোনোটাই থাকবে না। আজকে আর কিছু বলছি না, পরের ভিডিওতে আবার দেখা হবে। আসি বন্ধু, নমস্কার।